প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একেবারে ফেব্রুয়ারি মাসের শেষে এসে উঠে আসছে ম্যাট কেস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তথা আপার প্রাইমারি সংক্রান্ত বিষয়ে অত্যন্ত জরুরি কিছু খবর আপডেট। বন্ধুরা, চলুন আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। তার আগে জানাই, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা। চলুন আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে ফেব্রুয়ারি মাসের শেষের প্রান্তে। আর একটি দিন অতিক্রান্ত হলেই কিন্তু ফেব্রুয়ারি মাস সমাপ্ত হচ্ছে এবং আমরা জানি যে একটা ইলেকশনের আবহাওয়া কিন্তু তৈরি হচ্ছে সারা রাজ্য জুড়ে। তদুপরি আমরা এটাও জানি যে একটা ইলেকশনের বাতাবরণ তৈরি হয়ে গেলে নিয়োগ সংক্রান্ত বা অনগোয়িং নিয়োগ প্রসেসে কী ধরনের প্রভাব পড়বে এবং এই সংক্রান্ত বিষয়গুলিকে মাথায় রেখে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মহান নির্ধারক মামলা ম্যাট কেসটি কিন্তু রয়েছে। অবশ্যই সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে। এবং বর্তমানে আজকের দিনের জন্য ম্যাট কেসটির যে স্ট্যাটাস দাঁড়াচ্ছে সেটি হলো আইটেম নম্বর 17তে, অর্থাৎ বলা যেতে পারে অনেকটাই কাছাকাছি কিন্তু রয়েছে এই ম্যাট কেসটি আজকের দিনের জন্য। অ্যাপ্লিকেশান GR2। অবশ্যই এই মামলার শুনানি আজ হওয়ার দিকেই কিন্তু আমরা আশাবাদী এবং সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি। পরবর্তী ক্ষেত্রে আরও একটি ডেট আসবে কিনা সেই সংশয় কিন্তু থাকছে সকল চাকরি প্রার্থীর মনে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে গত 26 তারিখে বাচ্চা কোলে মা এবং সন্তান কোলে পিতা তারা কিন্তু রাজপথে নেমেছিলেন। পাশাপাশি দণ্ডি কেটেছেন অনেকেই, অর্থাৎ একটি নিয়োগ প্রসেসকে কমপ্লিট করতে গিয়ে একটা পরিণতি বা সমাপ্তির দিকে নিয়ে যেতে গিয়ে, অর্থাৎ যোগ্য বঞ্চিত প্রার্থীরা স্কুল যাওয়ার লক্ষ্যে আর কী না করছেন, কী না করবেন, তারা সব কিছুই তারা অতিক্রম করে ফেলেছেন। সমস্ত বাধা বিপত্তি, সমস্ত কষ্ট দুঃখ অতিক্রম করে এই পর্যন্ত এসে ফেলেছেন এবং শেষ রক্তবিন্দু দিয়ে কিন্তু এখনও পর্যন্ত লড়ে যাচ্ছেন। এ বিষয়ে অবশ্যই ক্রেডিট দিতে হয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সমস্ত সংগ্রামী যোদ্ধাদের। তারা বুক চিতিয়ে লড়াই করছেন, শেষ রক্তবিন্দু ঘাম রক্ত জল করে রাজপথে নামছেন, পায়ের জুতো ছিঁড়ে ফেলছেন। অবশ্যই তারা কিন্তু হাঁটতে হাঁটতে ক্লান্ত হচ্ছেন, কিন্তু আবার উঠে হাঁটছেন। তারা কিন্তু অসুস্থ হচ্ছেন, অসুস্থতা কাটিয়ে পুনরায় আবার রাজপথে হাঁটছেন। বাচ্চা কোলে মা চলছেন, সন্তান কোলে পিতা এগিয়ে চলেছেন, অবশ্যই সেই প্যাকার্ড হাতে নিয়ে, কারণ দ্রুত জয়নিং চাই, দ্রুত পরবর্তী দ্বিতীয় ধাপের কাউন্সেলিং তথা এই কাউন্সেলিং প্রসেসকে বজায় রাখার নোটিফিকেশন আনার দাবিতে তারা কিন্তু প্যাকার্ড হাতে নিয়ে রাজপথে নেমে চলেছেন। সেই সংক্রান্ত বিষয়গুলিকে সামনে রেখে আজকের দিনের জন্য এই ম্যাট কেসটি 17 নম্বর আইটেমে রয়েছে এবং আমরা আশা করছি শুনানি সংক্রান্ত বিষয়ে কোনো আপডেটেড এবং খুব দারুণ ভালো বার্তা উঠে আসুক আজকের দিনের জন্য। সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের মধ্যে রয়েছে। আশাবাদী কোনো তথ্য উঠে আসবে এমনটাই আমরা আশা রাখছি, যা সকল চাকরি প্রার্থীর কাছে একটা ভালো বার্তা বা আবহ বহন করে আনবে। দীর্ঘ 10টি বছর অতিক্রান্ত, পিতা মাতা অভিভাবক সন্তান সন্ততির চোখের জলে রাজপথ বারবার সিক্ত হয়েছে। তাই এই সমস্ত কিছুর অবসান ঘটুক, অন্ধকার যুগ কেটে গিয়ে যোগ্য প্রার্থীদের জীবনে আলো নেমে আসুক, এমনটাই আমরা আশা করছি। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ খবর আপডেট স্ট্যাটাস উঠে আসে আজকের দিনের জন্য। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।